ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। এটা হচ্ছে একটা গ্রামীণ পরিবেশ, নদীমাতৃক দেশ হচ্ছে আমাদের। মাছে ভাতে বাঙালি আমরা, মাছ না হলে এক বেলাও আমাদের চলে না, মাংস না হলে চলে, কিন্তু মাছ আমাদের লাগবে। আর সেই মাছের উৎপাদন হচ্ছে আমাদের এই নদীমাতৃক দেশে। গ্রামীণ পরিবেশের সাথে নদীর একটা বিশেষ টান আছে, আর নদীতে মাছ পাবেন না এরকম হতেই পারে না। আর নদীর সাথে সাক্ষাৎ করতে হলে আপনাকে গ্রামে যেতেই হবে, শহরে পাবেন না। নদীর ভালোবাসা গ্রামেই, শহরে না। আর এত সুন্দর নদীর দৃশ্য কার না ভালো লাগবে বলেন। আর এমন সুন্দর দৃশ্য পেতে হলে অবশ্যই তো আপনাকে গ্রামে যেতে হবে। গ্রামে যেতে হলে, গ্রামে ছাড়া আপনি এরকম দৃশ্য কোথাও পাবেন না। আর আমার মনে হয় না সবার গ্রামের সাথে সাক্ষাৎ হয় না, এরকম লোকজন খুব কমই আছে। গ্রামের পরিবেশের সাথে অন্য পরিবেশ মিলবেই না। আরটা হচ্ছে নদী, এত সুন্দর নদী কার ভালো লাগবে না বলেন। নদীতে গেলে মাছ ধরবে জেলে, এটাই স্বাভাবিক। তাছাড়া আমরা নদী পছন্দ করি না, এটা হতে পারে না। নদীর দৃশ্যগুলা নদীতে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা পরিবেশ, চারপাশে সবুজের সমারোহ, আর হচ্ছে মাঝখানে নদী, দুই পাশে সবুজ, অনেক সুন্দর। আর এখানে গিয়ে আমরাই একটু ভিডিও করলাম, ভালো লাগছিল, তাই চিন্তা করলাম সচরাচর তো ভিডিও করা হয় না, তাই গিয়ে ভিডিওটা করে রাখলাম। ভিডিওটা করার উদ্দেশ্য হলো নদীটাকে তুলে ধরা। এই নদীতেই পাওয়া যায় অনেক ছোট বড় অনেক মাছ, চিংড়ি, পুঁটি, যাই বলেন না, শিং, মাগুর, অনেক মাছই পাওয়া যায়। তো একটা বর্ষাকাল আসলে অনেক সুন্দর হয়ে যায়, নদীর সৌন্দর্য আরো বেড়ে যায়। যখন বর্ষা আসে তখন তার সৌন্দর্য অপরূপ দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকতে মনে যায়। তার চারপাশের যে পরিবেশটা, সুন্দর রাস্তা, আশেপাশের পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য, এটা তো অসাধারণ, এটা বলে বোঝানোর মতন। একমাত্র যারা গ্রামে আসবে তারা এই পরিবেশটা দেখতে পারবে। আর এই পরিবেশটা দেখতে হলে কষ্ট করে গ্রামে আসতে হবে। এটা হচ্ছে আমার গ্রাম। আশা করি আপনাদের গ্রামগুলো আমার গ্রামের মতন এরকমই সুন্দর। আর গ্রামের দৃশ্য ভালো লাগবে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। গ্রামের পরিবেশে যে কাউকে মানায়, হয়তো কারো কাছে ভালো লাগে, কারো কাছে লাগে না। তবে যার কাছে ভালো লাগে না সে আসলে প্রকৃতিকে ভালোবাসতে জানে না। আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন অবশ্যই আপনার গ্রাম ভালো লাগবে, গ্রামের প্রতি একটা টান থাকবে। গ্রামে হচ্ছে আমাদের মাতৃভূমি, আর গ্রামে আসবো গ্রামের দৃশ্য ভালো লাগবে না, এটা তো কখনোই হতে পারে না। দেখেন, সুন্দর খেজুর গাছে খেজুর ধরেছে, এটা কিন্তু গ্রামেই সম্ভব। বা শহরে হয়তো এখন ডিজিটাল যুগে হয়েছে, কিন্তু গ্রামের পরিবেশের মতন এরকম আপনি পাবেন না। এত সুন্দর করে যে থোকায় থোকায় খেজুর ধরেছে, দেখতেও কত ভালো লাগছে, তাই না?